খুশিতে আটকানা, কারণ মন ভরে গেছে। দুনিয়ার সম্পদের কি মূল্য, এই বাগান বাড়ির কি মূল্য, একটা গাছের বিনিময়ে নবীজি জান্নাতের গাছের জিম্মা নেবেন, এই সুযোগ যেন আমি আর হাতছাড়া করলাম না। আলহামদুলিল্লাহ পড়ে খুশিতে এবার তাড়াতাড়ি করে চলে আসছে সেই বাগানে, সেই বাড়িতে গিয়ে নিজের বিবিকে সংবাদ জানাবে। চলে আসছে বাড়ি, পা উঠাচ্ছে, দরজায় ঢুকবে, হঠাৎ করে মনে পড়ে গেল এই বাগান বাড়ি তো আর আমার নেই, আমি জান্নাতের গাছের বিনিময়ে সব বিক্রি করে দিয়েছি। দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, ওরে উম্মে দাহদাব, নিজের বিবিকে দরজা থেকে আওয়াজ দিচ্ছে, শোনো হে বিবি বেরিয়ে এসো। যেমন স্বামী তেমনি স্ত্রী, দেখুন পৃথিবীর বুকে কেমন যেন নজির। বিবি বলেন, স্বামী গো বলুন কি বলতে চান। দরজায় দাঁড়িয়ে বলেন, বিবিরে ঘরে যাওয়ার সময় নাই, শুনে যাও। বিবি যদি এসে দেখেন স্বামী দরজায় দাঁড়িয়ে আছেন, ভিতরে ঢুকে না, বলেন বিবিরে, ওরে উম্মে দাহদাব, আর দেরি করো না, তাড়াতাড়ি করে বাচ্চা কাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসো। কারণটা হলো আমি আল্লাহর জান্নাতের একটা গাছের বিনিময় আমার বাড়ি বাগান সম্পূর্ণটাই আমি বিক্রি করে দিয়েছি। যখনই সেই কথা বলা, সঙ্গে সঙ্গে উম্মে দাহদা যেন বলেন, আল্লাহু আকবার। স্বামীকে সুসংবাদ জানানো, গো স্বামী যান, এই তুচ্ছ বাগান বাড়ির বিনিময় আল্লাহর জান্নাতের গাছ আপনি কিনে ফেলেছেন, একটু অপেক্ষা করুন, আমি আমার ছেলে মেয়েদের নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। হে মা বোন, আপনারাও ভালো করে শুনেন, উম্মে দাহদা বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসছে। আসার পথে জামার পকেট গুলোতে হাত বুলিয়ে দেখছে যেন বাচ্চাদের পকেটে বাড়ি থেকে কিঞ্চিত কিছু না বেরিয়ে যায়, কারণ একটা জান্নাতের গাছের বিনিময়ে আমার স্বামী সব বিক্রি করে দিয়েছেন। ওই অবস্থায় বেরিয়ে গেলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতু আমিন লা ইয়াক্তাউহা। হে আমার উম্মত, আল্লাহর জান্নাতে এমন একটি গাছ হবে রে, যেই গাছের ছায়া এত দূর পর্যন্ত বিস্তারিত হবে। আল্লাহর বান্দারা তারা সেই গাছের ছায়ায় জান্নাতের ভিতরে চলতে 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 100 বছর তারা চলা শেষ করে দেবে, তারপরেও ওই জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। আমার বাপ, ওরে আমার ভাই, সুযোগটা চলে এসেছে। আল্লাহর কোরআন খুলে দেখেন, সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যেই লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মাল খরচ করে দিনে এবং রাতে, লুকিয়ে অর্থাৎ ছুপিয়ে এবং প্রকাশ্যে, আল্লাহ বলছেন বান্দা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে তোমাদের অনেক অনেক সওয়াব রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তোমাদের জীবনে কোন রকমের আর ভয় নাই, ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোন রকমের চিন্তা নাই। যারা তোমরা আমার রাস্তায় দিনে এবং রাতে লুকিয়ে লুকিয়ে এবং প্রকাশ্যে যারা আমার রাস্তায় তোমরা খরচ করো, আমার রাস্তায় যারা দান করো, আমি আল্লাহ আমার তরফ থেকে তাদের জন্য যথেষ্ট উপহার রেখেছি। ভাই সকল, হে বাপ,
হে আমার শ্রোতা মণ্ডলী,